গুড মর্নিং বন্ধুরা। দেখুন আজকে কতটা রোদ উঠেছে। আটটা আটটা বাজে সবে মাত্র, মনে হচ্ছে 11টা কি 11:30টার মতো গরম পড়েছে। আজকে সকালের ওয়েদার দেখেই বোঝা যাচ্ছে যে আজকে ভীষণ বেশি রকমের গরম পড়বে। আর কদিন থেকে রাত করে ঘুমানো হয় বলে সকালে উঠতেও পারি না এই রোদের। সকালে উঠেই এতটা রোদ, যদিও 5:30টার থেকেই রোদ ওঠে। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকে আরেকটা নতুন ব্লগে আপনাদের অনেক ওয়েলকাম। আর আমার পেছনে যে এই দেখছেন কাগজে করে লেখা আছে, এটা হলো গুঞ্জার ডেইলি রুটিন। গুঞ্জা নিজেই তৈরি করেছে এই ডেইলি রুটিনটা যখন ওর স্কুল স্টার্ট হয়েছিল। তবে এখন তো সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে, তাই এখনকার ডেইলি রুটিন আলাদা হচ্ছে। রুটিন আমাদের সবসময় পরিস্থিতি অনুযায়ী চেঞ্জ হতে থাকে, সবসময় এক রুটিন ফলো করা সম্ভব হয় না। যখন লকডাউন ছিল তখন একরকম রুটিন, যখন স্কুল স্টার্ট হলো তখন আমার আর গুঞ্জার দুজনেরই রুটিন পাল্টে গেল, আবার সামার ভ্যাকেশনও দুজনেরই রুটিন চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে রুটিন তো আমাদের চেঞ্জ হতেই থাকবে, তবে কিছু ইম্পর্টেন্ট কাজ সেগুলো যেন স্কিপ না হয় সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে। যেমন আমরা কিছু গুড হ্যাবিট হয়তো নিজের মধ্যে আনতে চাইছি, বা কোনো গোল ফিক্সড করেছি, সেই গোল সেই লক্ষ্যকে পূরণ করার জন্য কিছু কাজ করছি, সেই কাজগুলো পরিবর্তন করা যাবে না। সেই কাজের হয়তো সময়টা পাল্টে যাবে, হয়তো সকালে করছিলাম সেই জায়গায় দুপুরে কাজটা করছি বা সন্ধ্যায় কাজটা করছি, তবে সেই কাজটা অবশ্যই করছি। ঠিক আছে, আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। পরে কথা হচ্ছে। এখন প্রায় 9টা বাজে, আমি বিছানা গুছিয়ে নিচ্ছি। আমি তো উঠেছি অনেকক্ষণ আগেই, কিন্তু গুঞ্জা পরে উঠেছে। আসলে গুঞ্জারও ঘুমাতে অনেকটা রাত হয়ে যাচ্ছে 2-3 দিন থেকে, সেজন্য ওর উঠতেও দেরি হচ্ছে। আসলে গুঞ্জার এখন যা বয়স, 6-7 বছর পর্যন্ত বাচ্চাদের 10 ঘন্টা ঘুমানো দরকার। তো আমি আগেই ডাকলে পরে উঠে যায়, কিন্তু আমি একটু বেশি ঘুমাতে বলি, কারণ 10 ঘন্টা ঘুম তো বাচ্চাদের কমপ্লিট হওয়াই প্রয়োজন, না হলে ওদের শরীর খারাপ করতে পারে। তো তার জন্য যে সকালে গান করে ও, সেটা 2-3 দিন থেকে মিস যাচ্ছে। তবে রুটিনটা চেঞ্জ করতে হবে, আবার ঠিক করতে হবে। আপনারা ভাবছেন যে বিছানায় এত কম্বল কেন? আসলে কম্বলগুলো রাখার জায়গাই নেই বলে বিছানাতেই সাইডে ভাঁজ করে রেখে দিতে হয়। এবার আমি মশারিটা গুছিয়ে রাখছি। আজকে ভীষণ গরম পড়েছে, আজকে কাজই করতে ইচ্ছে করছে না, এত গরম, ফ্যানের হাওয়াও পর্যন্ত গরম লাগছে। আর আমাদের ঘরের পাশে, মানে ঘরের সাইডে আগে গাছ ছিল, তো ঘরটা আগে কিন্তু ঠান্ডা হয়ে থাকতো, তো এখন গাছগুলো বিশেষ প্রয়োজনে কেটে দেওয়ার কারণে ঘরে প্রচণ্ড রোদ আসে। পূর্ব দিকের রোদটা আসে বলে সকালটা ভীষণ রকমভাবে গরম হয়ে থাকে, দুপুরেও গরম হয়ে থাকে, তবে বিকেলের পর থেকে একটু একটু করে ঠান্ডা হতে শুরু করে। আর আজকে আমাদের রান্না হচ্ছে মাছের ঝোল আর মসুর ডাল। আজকে কোয়েল রান্না করছে, আমি আজকে পুজো দেব। তো বারান্দাটা একটু ঝাড়ার ইচ্ছে আছে, বারান্দাটা অনেক দিনই ঝাড়া হয় না, খুব নোংরা হয়েছে। তো আজকে ওটা বারান্দা ঝেড়ে নিয়ে তারপরে স্নান করে পুজো দেব। আর এখন গুঞ্জাকে গান প্র্যাকটিস করাবো। আবার মেয়ে এখানে হয়ে গেছে। এই গরমের মধ্যে আমি পান্তা ভাত খেতে বসে গেছি। আপনারাও নিশ্চয়ই কেউ কেউ পান্তা ভাত খান গরমের মধ্যে। আজকে ব্রেকফাস্টে ছিল তো রুটি আর তরকারি, তো কোয়েল ভাত করেছিল, আমি সেই ভাতই পান্তা ভাত করে খাচ্ছি তরকারি দিয়ে না খেয়ে। পান্তা ভাতই আজকে খেতে ইচ্ছে করলো। আজকে যদিও কালকের থেকে একটু কম গরম পড়েছে, সকালে মনে হচ্ছিল অনেকটাই রোদ, খুব গরম পড়বে, কিন্তু এখন দেখি একটু মেঘ করে আসছে, বোধহয় বিকেলে বৃষ্টি হতেও পারে, এখন জানি না, ওয়েদার রিপোর্ট দেখিনি।
গুঞ্জে এখন অনলাইন ক্লাসের জন্য বসেছে। এখন ইভিএস ক্লাস হচ্ছে। ইভিএস ক্লাসে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং শর্ট কোশ্চেন করালো। হরে কৃষ্ণ, জয় রাধে জয় রাধে রাধে। বিউটিফুল। আমার হাজব্যান্ড এইমাত্র বাড়িতে আসলো আর একটা খুব সুন্দর ফুল এনেছে। ফুলটা দেখাচ্ছি, এই যে এই ফুলটার নাম আমি যতদূর জানি এই ফুলের নাম হলো সোনাঝুরি ফুল। আমাদের স্কুলে ছিল, তো সেখানে সবাই এই ফুলকে সোনাঝুরিই বলতো। জানি না এই ফুলকে নার্সারিতে কী নামে বলে, কিসের জন্য এনেছে জানি না, হয়তো ফুল দেখিয়ে নার্সারি থেকে গাছ আনবে। ওর তো বাগান করার খুব শখ, সেই জন্যে বোধহয়। আর এই ফুলগুলো আমার খুব ভালো লাগে, প্রায় সারা বছরই ফোটে। আর আজকে অনলাইন থেকে কিছু জিনিস এনেছি, খুব কম দামে পেয়েছি। স্নান করে চুলটাও আঁচড়ানো হয়নি, তো খুব কম দামে পেয়েছি জিনিসগুলো। আমি দেখাচ্ছি যে কি কি অফার ছিল। বোধহয় ফ্লিপকার্ট থেকে নিয়েছে হয়তো। অনলাইন থেকে আমরা এই জিনিসগুলো এনেছি: 2 প্যাকেট আলমন্ড, 2 প্যাকেট খেজুর, তার সাথে আছে টমেটো সস, আর দিয়েছে চাট মশলা এক প্যাকেট নিয়েছি, আর হলো কিশমিশ নিয়েছি। এই যে বাজারটা করেছি এর সাথে ফ্রি আছে হলো চিনি আর আটা। ঠিক ফ্রি না, 1 টাকায় পাওয়া গেছে। তো সেই জন্যই অনলাইন থেকে এটা একবারে অর্ডার করা হয়েছে, যাতে চিনি আর আটাটা ফ্রিতেই পাওয়া যায়। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রোজ নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে রাখবেন। ধন্যবাদ আজকের ভিডিওটা দেখার জন্য।